হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাতে চলেছি সেটা হলো তোমাদের ভেক্টরের সেকেন্ড চ্যাপ্টারের উপরে। সেখানে যে এক্সারসাইজ রয়েছে পেজ নম্বর 666 তার উপরে। এবার এখানে দেখবে তোমার অনেকগুলো প্রবলেম রয়েছে। তো সেই প্রবলেমগুলোকে আমরা কী করে টেকনিক্যালি অল্প থিওরি জেনে অনেকগুলো অঙ্ক একসঙ্গে করতে পারি। তো সেই জন্য আমরা এই যে প্রবলেমগুলো রয়েছে তাকে আমরা তিনটে টাইপে ভাগ করে নিয়েছি আমি, টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3। টাইপ 1-এ আমি রেখেছি স্কেলার ও ভেক্টর গুণ, তাদের মধ্যবর্তী কোণ, লম্ব এবং সমান্তরাল ভেক্টর। আমি সংক্ষিপ্ত থিওরি আলোচনা করে কিন্তু প্রবলেম শুরু করব। টাইপ 2-তে রেখেছি ভেক্টর অভিক্ষেপ এবং টাইপ 3-তে রেখেছি দুটি ভেক্টরের লম্ব ভেক্টর, ত্রিভুজ এবং সমান্তরিকের ক্ষেত্রফল। তো আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি টাইপ 1। তো টাইপ 1-এর আমি সংক্ষিপ্ত কতগুলো থিওরি বলছি। দেখো, লেট এ একটি ভেক্টর a1i প্লাস a2j প্লাস a3k এবং বি অপর একটি ভেক্টর b1i প্লাস b2j b3k। তো এই দুটো ভেক্টরের আমরা ডট প্রোডাক্ট কি জেনেছি, a ডট b ইকুয়াল টু a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। ঠিক আছে, এবার আমরা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট দিয়ে আমরা কী করে কোণ বের করতে পারবো। তাহলে এ ডট বি ইকুয়াল টু মড এ মড বি কস থিটা, যেখানে থিটা হলো এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবার তাহলে এখান থেকে আমরা কস থিটাও বের করে নিতে পারবো, যেহেতু এই টাইপে আমাদের মধ্যবর্তী কোণ বের করতে হবে। তো কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই মড এ মড বি। এটা আমরা 3 নম্বর ফর্মুলা ধরে নিতে পারি। এবার 4 নম্বরে এখানে একটু বলতে হয় যে মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আমরা কী পাবো, এ ডট বি ইকুয়াল টু 0 পাবো, যেহেতু কস 90 ইকুয়াল টু 0। এগুলো নিয়ে আমি আগে আলোচনা করেছি, তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে। এবার 5 নম্বর যদি আমি বলি, 5 নম্বর ফর্মুলা আসবে তোমাদের ক্রস প্রোডাক্টের। তাহলে এ ক্রস বি ইকুয়াল টু মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। এখানে এন ক্যাপ হলো এ ভেক্টর ও বি ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর। তো এখান থেকে আমরা একটা কাজ করব। দেখো, যদি আমরা উভয় পক্ষে মড করি, মড নেই, মড অফ এ ক্রস বি ইকুয়াল টু আমরা কী পাবো, এটা তো মড এ আছে, মড বি আছে, সাইন থিটা মড অফ এন ক্যাপ। ঠিক আছে, এবার মড অফ এন ক্যাপ মানে কি, মড অফ এন ক্যাপ মানে 1, কারণ যেহেতু এটা ইউনিট ভেক্টর তার মডুলাস মান 1 হবে। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা ইকুয়াল টু কী পাবো, লক্ষ্য করো, মড অফ এ ক্রস বি ডিভাইড বাই মড এ মড বি। আচ্ছা, তো এখানে একটা জিনিস বলতে হয়, 7 নম্বর এটা বলে দিই, যে যদি এখানে দুটো ভেক্টর সমান্তরাল হয়, ঠিক আছে, সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে উপরে লক্ষ্য করে আমরা এ বি যে ভেক্টর দুটো নিয়েছি তারা যদি সমান্তরাল হয়, তাহলে এ ও বি সমান্তরাল হলে মধ্যবর্তী কোণ কত হয়, 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি সংক্ষেপে বলে দিই, আমরা পাবো a1 বাই b1 a2 বাই b2 ইকুয়াল টু a3 বাই b3। তাহলে দুটো ভেক্টর সমান্তরাল হলে আমরা এই রিলেশনটা পাবো। ঠিক আছে, আচ্ছা, আর কি রইল বাকি, তাহলে আমরা টাইপ 1 স্কেলার ভেক্টরের গুণ আমরা লিখেছি। আচ্ছা, মধ্যবর্তী কোণ বের করে নিতে পারবো, সাইন থিটা দিয়ে হলে ক্রস প্রোডাক্টে, আর কস থিটা দিয়ে হলে ডট প্রোডাক্টে বের করতে পারবো। লম্ব ভেক্টর, দুটো ভেক্টর লম্ব হলে ডট প্রোডাক্ট কী হবে, 0 হবে। ঠিক আছে,
আচ্ছা, দুটো ভেক্টর সমান্তরাল হলে কী হবে, আমরা এই রিলেশনটা ইউজ করতে পারবো। আচ্ছা, এই গেল টাইপ 1-এর থিওরি। তো এই থিওরি পার্ট দিয়ে আমরা মোটামুটি তোমাদের 80% অঙ্ক করে দিতে পারবো, ঠিক আছে? তো আশা করি তোমরা এই থিওরিটা ইউজ করে পরবর্তী ভিডিওটা ফলো করবে। এবার লক্ষ্য করো আমরা আগে থিওরিগুলো ইউজ করে কত সহজে অঙ্কগুলো করে নিতে পারবো। তো দেখো, 2 নম্বরটা বলেছি তোমাদের এখানে যে নিচে প্রদত্ত ভেক্টর দুটি স্কেলার গুণ এবং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো আমি 2-4 নম্বরটা নিয়েছি। তো এটা সলিউশনটা আমরা কী করে করবো দেখো। তাহলে বলেছে স্কেলার গুণ মানে এ ডট বি। তাহলে এ ডট বি ইকুয়াল টু, আমি একবার লিখে নিচ্ছি, 2i মাইনাস 5j প্লাস 3k ডট i মাইনাস 2j মাইনাস 4k। তো এখানে দেখো কী হবে, a1 b1 a1 টু b1i, ঠিক আছে? তার মানে 2 এখানে প্লাস 10 তারপরে মাইনাস 12, ঠিক আছে? a1 b1 a2 b2 প্লাস a2 b2 প্লাস a3 b3, ঠিক আছে? তো তোমার ফর্মুলাটা আগে দেখে নেবে একবার। তো কত দাঁড়ালো, 12 মাইনাস 12 0। তাহলে এ ডট বি 0, মানে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0। সুতরাং আমরা কী বলতে পারি, সুতরাং এ ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বা পরস্পর লম্ব, ঠিক আছে? এবং ডট মান কত, 0 হয়ে গেল, একদমই জি। আচ্ছা, এবার দেখো 3-এর অঙ্কগুলো কী বলেছে। 3, 4, 5 অ্যাকচুয়ালি একই রকম, যে নিচের প্রতিক্ষেত্রে দেখা হচ্ছে ভেক্টর দুটি পরস্পর লম্ব। তো 3-এর 3 নম্বরটা পরস্পর লম্ব দেখাতে কী করতে হবে, আমাদের ডট প্রোডাক্টটা 0 দেখাতে হবে, ঠিক আছে? একদমই সহজ। তাহলে আমরা দেখাতে চলেছি আলফা ডট বিটা। তো একবার লিখে নেওয়াই ভালো, কারণ অঙ্কটা একদমই সহজ, তোমরা বুঝতে পারছো। তার ডট প্রোডাক্ট মাইনাস 2i প্লাস জে মাইনাস 4k। ডট প্রোডাক্ট ফর্মুলা a1 b1, তাহলে প্লাস 6 মাইনাস 2 a2 b2, তারপরে মাইনাস a3 b3 4, কত হলো, এটাও 0। তার মানে কী দাঁড়ালো, আলফা ডট বিটা ইকুয়াল 0, দেয়ারফর আলফা, আচ্ছা বিটা ও আলফা পরস্পর লম্ব, তাই তো? বেশ, এবার 4-এ কী বলেছে, নিচের প্রতিজোড়া ভেক্টর পরস্পর লম্ব, বাড়িতে করবে সবগুলো। 5-এ বলেছে ভেক্টর দুটো লম্ব হলে এম এর মান নির্ণয় করো। আচ্ছা, 5-এর 3 নম্বরটা নিয়েছি। তো এখানে দেখো ভেক্টর আকারটা কী আছে, এ ইকুয়াল টু 1, 1, m। তার মানে এটা পজিশন ভেক্টর দেওয়া আছে। তো সুতরাং আমরা কী করতে পারি, সুতরাং এ ভেক্টর ইকুয়াল টু i প্লাস জে প্লাস এমকে, এবং বি ভেক্টর ইকুয়াল টু 4i প্লাস mj মাইনাস 3k। কী বলা আছে, এই ভেক্টর দুটো পরস্পর লম্ব, সুতরাং এ ডট বি ইকুয়াল টু 0 আমরা ইউজ করতে পারি, যেহেতু লম্ব বলা আছে। তাহলে i প্লাস জে প্লাস এমকে ডট 4i প্লাস mj মাইনাস 3k ইকুয়াল টু 0। এখান থেকে কী পাচ্ছি আমি, 4 প্লাস m মাইনাস 3m, ক্যালকুলেশন একদম, তাই তো? আচ্ছা, পরের লাইনটি কী হবে, মাইনাস 2m ইকুয়াল টু মাইনাস 4, দেয়ারফর m ইকুয়াল টু 2। ক্লিয়ার? চলো বাকি ওগুলো নিজে করবে। এবার 8 নম্বর, 6, 7 এবং 8 দুটো একই রকম, অ্যাকচুয়ালি 6, 7 আর 3টেই একই রকম। তো 8 নম্বরটা আমি একটু ফটাফট করার চেষ্টা করছি। তো এখানে এ বি দুটো ভেক্টর আছে, বলেছে এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এ প্লাস বিটা বের করে নিই, ঠিক আছে? তাহলে এ 2y মাইনাস জে মাইনাস 3k প্লাস বি 3i প্লাস জে মাইনাস 2k। তাহলে একবারে করছি আমি, তাহলে এ প্লাস বি, তাহলে 5i মাইনাস জে প্লাস জে থাকলো না, মাইনাস 3k মাইনাস 2k মাইনাস 5k, ঠিক আছে? এবার এ মাইনাস বি ভেক্টর বের করে নিই। তাহলে এ মাইনাস বি ভেক্টর কী হবে, 2y মাইনাস জে মাইনাস 3k মাইনাস 3i প্লাস জে মাইনাস 2k। এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস
আই মাইনাস 2j, এখানে কত হচ্ছে প্লাস 2k মাইনাস 3k মাইনাস k। ঠিক আছে, এবার বলেছে এই দুটো মধ্যবর্তী কোণ, তাহলে আমরা ডট করলে মধ্যবর্তী কোণটা পেয়ে যাব। তাহলে a প্লাস বি ডট এ মাইনাস বি, তাহলে 5i মাইনাস 5k ডট মাইনাস আই মাইনাস 2j মাইনাস k। ক্লিয়ার? তাহলে কত দাঁড়াচ্ছে এখানে মাইনাস 5, জের কম্পোনেন্ট 0 0, তাহলে এখানে প্লাস 5 0, তাহলে কী দাঁড়ালো? সুতরাং এ প্লাস বি ভেক্টর ও এ মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব বা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, একদম সহজ। এবার লক্ষ্য করো মান 2-এর 12-এর 2 নম্বর অঙ্কটা, এটা কিন্তু টাইপ 1-এর মধ্যেই পড়ছে। তো বলেছে দেখো √2i প্লাস জে প্লাস কে ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। তো সলিউশন করি। তো লেট এ ভেক্টর ইকুয়াল টু √2i প্লাস জে প্লাস কে। ঠিক আছে, এবার ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কত তুমি নিশ্চয়ই জানো, জে, তাই তো? আর এক্স অক্ষ বরাবর আই, আর জেড অক্ষ বরাবর কে। আচ্ছা, তো এবার ওয়াই অক্ষের সাথে যে কোণ বের করতে বলেছে, তাহলে আমাকে জে এর সাথে ডট করতে হবে। তো আমরা করলাম, সুতরাং এ ভেক্টর ডট জে ভেক্টর, তাহলে এদিকে কী হবে √2i প্লাস জে প্লাস কে ডট জে। और এদিকে আমরা ফর্মুলা জানি ডট প্রোডাক্টের, তার মানে মড অফ এ ভেক্টর মড জে কস থিটা। থিটা কি? থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ, তাই তো? আচ্ছা, কার মধ্যবর্তী? এ আর জে মধ্যবর্তী। এদিকে কী দাঁড়ালো দেখো √2i ডট জে, জে ডট জে প্লাস কে ডট জে। তাহলে সাপোজ ভেক্টর এটা, তার মধ্যবর্তী কোণ থিটা। থিটা হলো কি এ ও ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ, তাই তো? আচ্ছা, চলো এবার মডুলাস অফ এর ভ্যালু কত? √2 প্লাস 1 প্লাস 1, তাই তো? মড জে 1 থাকলো কস থিটা ইকুয়াল টু আই ডট জে 0, কেন? মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। জে ডট জে 1, এটাও 0, তাহলে দাঁড়ালো কস থিটা ইকুয়াল টু এদিকে 1 ডিভাইড বাই √4, তাই তো? और cos থিটা ইকুয়াল টু 1/2, হাফ কস কত ডিগ্রির মান? cos π/3, তাই তো? cos 60 হাফ और থিটা ইকুয়াল টু π/3, তাহলে কোনটা কত বেরোলো? π/3। এবার 4 নম্বরটা, দুটি ভেক্টর এ এবং বি এমন হয় যে মড এ ইকুয়াল টু 3, মড বি ইকুয়াল টু 2/3 এবং এ ক্রস বি ভেক্টরের মান 1 হলে এ এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে অঙ্কটা আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তাহলে দেওয়া আছে এ ক্রস বি এর মান 1, এর অর্থ কিন্তু মডুলাস অফ এ ক্রস বি ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা এভাবে দিয়েছে, কিন্তু তোমাদের বুঝতে হবে এটা মডুলাস অফ এ ক্রস বি ইকুয়াল টু 1, অর্থাৎ এটা একক ভেক্টর, তাই তো? এবার আমরা কি জানি এ ক্রস বি এর এটা কি মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ, তাই তো? এর মড ইকুয়াল টু 1। এবার দুটো মড থাকতে পারে না, তার মানে এটা চলো মড এ, মড বি সাইন থিটা বেরিয়ে আসলো, মড অফ এন ক্যাপ ইকুয়াল টু 1। এবার মডের মান কত দেওয়া আছে? 3 ইন্টু মড বি কত দেওয়া আছে? 2/3 সাইন থিটা। মড এন ক্যাপ আমরা কি জানি ইউনিট ভেক্টর 1 ইকুয়াল টু 1, তাহলে কী দাঁড়ালো? 3 কেটে গেল, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু সাইন π/6, তাই তো? সাইন π/6 ইকুয়াল টু হাফ, মানে সাইন 30 ইকুয়াল টু হাফ, দেয়ারফর থিটা ইকুয়াল টু π/6 আনসার। ইজি অঙ্ক। অঙ্কটা টাইপ করতে একটু ভুল হয়ে গেছে, এটা দেওয়া আছে √a ইকুয়াল মড a ইকুয়াল টু √3, তাহলে চেঞ্জটা কোথায় হবে? এটা √3 হবে, তার নিচে 3
আলটিমেটলি কিন্তু নিচে একটা কিন্তু √3 থাকবে, তাই তো? তাহলে মানটা দাঁড়াবে √3/2, ঠিক আছে? তার মানে এটা π/3 হয়ে যাবে। ক্লিয়ার? আমি চেঞ্জ করে দিলাম π/3। তাহলে অ্যান্সার হলো θ = π/3। আচ্ছা, ঠিক আছে। এবার একই টাইপের মধ্যে পড়ছে 15-এর 1 নম্বরটা। বলেছে দেখো, এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে পি এবং কিউ এর মান। তাহলে এখানে আমি থিওরিটা লিখে দিয়েছি। আচ্ছা, তাহলে এ ভেক্টর দেওয়া আছে PI প্লাস 8J প্লাস 6K এবং বি ভেক্টর দেওয়া আছে -3I প্লাস 4J প্লাস QK। তো এ ও বি সমান্তরাল ভেক্টর হলে আমরা কি জানি, A1/B1, যেমন A1 হচ্ছে P, B1 হচ্ছে -3, ইকুয়াল টু A2/B2, A2 8/4, A3/B3 6/Q। ক্লিয়ার? তাহলে আমরা কী পেলাম এখান থেকে? তাহলে P/-3 ইকুয়াল টু 2 ইকুয়াল টু Q/6/Q। তাহলে প্রথমটা থেকে আমরা কী পাচ্ছি? P ইকুয়াল টু -6 এবং এখান থেকে কী পেলাম? Q ইকুয়াল টু 6/2, তার মানে 3। দেয়ারফর Q ইকুয়াল টু 3। একদম ইজি। দুটো ভেক্টর সমান্তরাল হলে আমরা কি জানি, A1/B1 ইকুয়াল টু A2/B2 ইকুয়াল টু A3/B3। তো এবার মান 2 এর টাইপ 1-এর যে অনুরূপ অঙ্কগুলো আছে আমি লিখে দিয়েছি, দেখো তোমরা পজ করে লিখে নেবে। এখানে 2 3 4 5 6 7 8 12 14 15। এই কয়েকটা থিওরি দিয়ে কিন্তু এই সবগুলো অঙ্ক হয়ে যায় মান 2 এর, ঠিক আছে? এরপরে আমরা মান 4-এর অঙ্ক করবো।